প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নে সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। 27 নভেম্বর 2025 রাত 8 ঘটিকায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সেকশন 10 ডি ব্লক এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি 3 নং ওয়ার্ড তিনবারের সফল কাউন্সিলর, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক 3 নং ওয়ার্ডের কৃতি সন্তান কাজী আলী ইমাম আসাদ। কাজী আলী ইমাম আসাদের সভাপতিত্বে এবং সার্বিক আয়োজনে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক 4 নং ওয়ার্ড কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাহবুব আলম মন্টু। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা ও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকসুদুর রহমান আবিদ। উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর জাহান মিলন, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। উপস্থিত ছিলেন পল্লবী থানা তাঁতি দল আহ্বায়ক শামসুজ্জাহা স্বপন। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি আক্তার হোসেন ও পল্লবী থানা তাঁতি দল সদস্য সচিব। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি বিএম দেলোয়ার। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের। অনুষ্ঠান অর্গানাইজেশন সঞ্চালনায় সহযোগিতায় ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহিন আলম। অনুষ্ঠান অর্গানাইজেশন ও উপস্থাপনায় ছিলেন পল্লবী থানা 3 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম লালন। উপস্থিত ছিলেন পল্লবী থানা শ্রমিক দল সভাপতি বশির আলম। উপস্থিত ছিলেন পল্লবী থানা মহিলা দল নেত্রী অ্যাডভোকেট শাহিদা খাতুন। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড মহিলা দল নেত্রী মুন্নি। উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড মহিলা দল নেত্রী শিউলি আক্তার এবং উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড তাঁতি দল নেতৃবৃন্দ এবং 3 নং ওয়ার্ড মহিলা দল নেত্রী আবিদা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। এটা হলো সবার দরকার। এখানে কিছু রোগী আছে অসুস্থ, একেবারে আমরা সবাই চিনি, আপনারা যারা আছে আপনারাও অনেকে চিনেন, কি ঠিক আছে না? এখন কথা হলো আজকে এই পল্লবী ঢাকা 16 আসনে ভোটার কত? প্রায় 4 লক্ষর মতো। 4 লক্ষ লোকের সমাধান কি নির্বাচন আগে সম্ভব? সম্ভব না। হ্যাঁ, আমরা ওয়াদা করতে পারি যে আমিনুল সাহেবকে আমরা ধানের শীষে ভোট দিয়ে এমপি বানাবো। এমপি হাত তুলে দেখায়, আমরা হাত তুলে দেখাই, আমরা এমপি বানাবো। এমপি হলে আমরা অনেক কিছু আমরা করতে পারবো। এখন যেগুলি হয়েছে উনি মানবতার দিকে কিছু কিছু বিষয় আছে সেগুলি লিপিবদ্ধ করতেছে, সেগুলি বলবো, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের ছেড়ে কোথাও যাব না, আমি আপনাদের মাঝেই থাকবো এবং আপনাদের সাথে পরামর্শ করে কথা বলে আপনাদের সাথে আলোচনা করে আপনাদের নিজ নিজ এলাকার সকল সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে রেখে ইনশাআল্লাহ আপনাদের এই সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের সেবা করে যাব ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা আপনাদের কাছে। এবং সবার শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা 16 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই এবং আপনার একটি মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি তো নির্বাচনের আগে আরো দেখা হবে আপনাদের সাথে, রাস্তায় চলার পথে দেখা হবে, আপনাদের কাছে লিফলেট যাবে ইনশাআল্লাহ। নির্বাচনের পরে আপনাদের কাছে আমি আরো অনেক বেশি করে আসবো ইনশাআল্লাহ। এবং আপনাদের যে টুকটাক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমি দ্রুতই সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং হুইল চেয়ারগুলো তাদেরকে দেওয়া কথা হয়েছে আগামী শনিবার দিন তাদের কাছে হুইল চেয়ার পৌঁছে যাবে ইনশাআল্লাহ।